চুপ করে আছো কেন বলো? আপনি আমার মনিব, আপনার ভালো মন্দ দেখা তো আমার কাজের মধ্যেই পড়ে। আর কোনো কারণ নেই। ও আচ্ছা, আপনার কি মনে হয় আমি আপনার ক্ষতি চাই? না না, কখনো না। আমার খারাপ কেন চাইবে তুমি? আমার তো মনে হয় তুমি আমার ভালো চাও, কিন্তু কেন চাও সেটা আমি বুঝি না। আমি বা কেন এত ছটফট করি? বিন্দি যা বলছে ঠিকই তো বলছে। আর কি উত্তর শুনতে চেয়েছিলাম আমি ওর থেকে? না না, ওর স্বামী হারিয়ে গেছে, ও অসহায়। আমি ওর ব্যাপারে আর কিছু ভাবতে পারি না। অন্যায় করছি আমি, অন্যায়। আর আপনি আপনি বাড়িতে কাউকে কিছু না বলে এভাবে একা একা কেন বেরিয়েছেন বলুন তো? আপনি তো রাস্তাও কিছু চিনতে পারতেন না, কি হতো তখন? আমার ভালো লাগে না বাড়িতে থাকতে, কিচ্ছু ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে মনে হয় আমার। আমি কিচ্ছু মনে করতে পারছি না, বিশ্বাস করুন। ওই বাড়িতে থাকলে আমার 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 কেমন যেন সবকিছু আরো গুলিয়ে যায়, ঠিক ভুল সব গুলিয়ে যায়। আমার মনে হয় ক্রমশ আমি আরো সবকিছু ভুলে যাচ্ছি। কিছু বুঝতে পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না, বিশ্বাস করো। একজন বলছে আমি তার ছেলে, আরেকজন এসে বলছে আমি তার ছেলে। আমি কার ছেলে? কে আমি? ঠিক আছে, আপনি শান্ত হন। আপনার এরকমটা হচ্ছে কারণ আপনি রোজ ওষুধ খাননি। ওষুধ? আমি তো কোনো ওষুধ খাই না, তোমায় বললাম তো সেদিন। এগুলো আপনার ওষুধ, রোজ খাবেন এগুলো। ডাক্তারবাবু দিয়েছিল আপনারে। ডাক্তার ওষুধ খেতে বলে? আমি তো কোনো ওষুধ খাই না। আমাকে তিলোত্তমা আমাকে ওষুধ দেয় না কেন? এইটাই তো আমারও প্রশ্ন। আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আজ থেকে ওষুধটা শুরু করে দিলে কাজ দিতে পারে। দাদা জল আছে? হ্যাঁ মা, দিচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? আপাতত ওই দোকানে চলুন। দাদা কি হয়েছে বাইরে? আর বলো না, আবার সেই ঝামেলা শুরু হয়েছে। আজও বোধহয় রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এখানে কিছুক্ষণ থাকি আপনার কি খুব অসুবিধা হবে? না মা, কোনো অসুবিধা হবে না, থাকো, তবে বেরোবার চেষ্টা করবে না। না বেরোলে শহরের বাবুরে নিয়ে ফিরবো কি করে? খোকা, শান্তনা, শান্তনা শুনতে পাচ্ছ? খোকা। কি হয়েছে? খোকার কিচ্ছু হয়নি। হ্যাঁ মা, দাদাভাই ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই। এক বাড়ির লোক এসে যে এদের সবার মনের সন্দেহের বীজটা বুনে দিয়ে গেল। এবার কি করব আমি? না না,
কোনো মতে বিশ্বাস করতে দেওয়া যাবে না যে সৌনককে নিয়ে একটুও সন্দেহ আছে। শান্তনা, শুনতে পাচ্ছ? শান্তনা, মা, শান্তনা, শৈলী, একটু মাকে জল খাওয়ানোর চেষ্টা করো তো। মা, একটু কষ্ট করে জলটা খাও, দেখো ভালো লাগবে। কি গো, আস্তে 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 আস্তে, কি গো, শরীরটা এখন কেমন লাগছে? খোকা, আমার খোকা কোথায়? খোকা কোথায়? দাদা ভাই আসছে, আসছে দাদা ভাই। তোমার শরীরটা ভালো না, এই অবস্থায় উঠো না তুমি। আমার খোকা কোথায়? মা, তুমি অস্থির হয়েও না। মা, তোমার খোকা তোমার কাছে ফিরে আসবে, তুমি দেখো। আরে, ওরা আমার খোকাকে নিয়ে যায়নি তো? কে নিয়ে যাবে? মা, দাদা ভাই আমাদের কাছেই আছে। মা, তুমি একটু শান্ত হও, তোমার ছেলে তোমার কাছে এক্ষুনি চলে আসবে। না না, আমার কেন জানি না মনে হচ্ছে ওরা ওরা আমার ছেলেকে নিয়ে গেছে। ওরা আমার ছেলেকে নিয়ে গেছে। এনে দাও না, আমার ছেলেকে তুমি এনে দাও। কি করছো? কি, শান্ত হও তুমি। আমাদের খোকা কোথাও যায়নি, আমি শঙ্করকে পাঠিয়েছি খোকাকে ডেকে আনতে। বড়বাবু, বড়বাবু, খোকাবাবু ঘরে নেই। নেই মানে? দাদা ভাই কোথায় যাবে? দেখেছো, দেখেছো, আমি বলেছিলাম না, আমি বলেছিলাম না খোকাকে ওরা নিয়ে গেছে। আমি জানতাম, আমি জানতাম ওরা নিয়ে যাবে। কোথায় যাবে সৌনক? আচ্ছা শঙ্করদা, বিন্দি কোথায়? তুমি এক্ষুনি গিয়ে বাইরে দেখে এসো, বিন্দিও বাড়িতে নেই কিনা। আমি জানতাম, আমি জানতাম। না না, কোথাও যেতে পারে না। এই ছেলেটা হাত ছাড়া হলে আমি সব খোয়াবো, সব। আমি কিছুতেই সেটা মানতে পারছি না। তোমার আওয়াজে খুব ভয়, তাই না? হ্যাঁ। আপনি কি করে জানলেন? দেখলেই বোঝা যায়। ও, আপনি আমায় বুঝতে পারছেন, তবু চিনতে পারছেন না শহরের বাবু। মাগো, এটা গরিবের দোকান, তোমরা সেই কখন থেকে লুকিয়ে আছো। এবার একটু কিছু খেয়ে নাও মা। কি কি আছে? ডিম আছে, পাউরুটি আছে। তাহলে আমি বরং ডিম ভাজি তাই খেয়ে নেব। না না, তুমি কেন বানাবে মা? আমি তো আছি। না না, আমি বানাচ্ছি, কখন থেকে তো বসেই আছি। তুমি তাহলে ভাজবে? আচ্ছা ভাজো, আমি বরঞ্চ একটু বাইরের পরিস্থিতিটা দেখে আসি। এই অবস্থায় আপনি আবার বাইরে যাবেন? ভয় পেও না মা, আমি বড় রাস্তায় যাব না, এই কাছাকাছি থাকবো। ডিম ভাজা খাবেন তো? খাবো। আমিও তোমায় সাহায্য করব। আপনি? না না, আমি আমি পারবো। কি হলোটা কি? বলছি তো হেল্প করছি। ধরো এটা, পেঁয়াজ কেটে দিচ্ছি। দেখুন, আপনি মালিক, আপনি এগুলো কথা করবেন। শুনতে কি একদমই ভালো লাগে না তোমার?
করুন। ভয় পাবেন না, আমি রান্না জানি। শোনো, এমবিএ করার জন্য দীর্ঘদিন আমাকে হস্টেলে একা থাকতে হয়েছে, অতএব রান্না করতে আমি জানি, ঠিক আছে? আগে কখনো রান্না করেছেন? করেছি তো। কোথায়? জানি না। কিছুতেই যে মনে পড়ছে না ওনার। কি কাঁদছেন কেন আপনি? পেঁয়াজ। হ্যাঁ? আরে পেঁয়াজ। পেঁয়াজ কাটতে গিয়ে আপনার এই অবস্থা? আমার সব বোঝা হয়ে গেছে, আমায় দিন। দিন, আমি কাটছি। শোন। আরে আস্তে, হাত কেটে যাবে তো। কি হলো দেখি? কি করো না তুমি? বাইরে কিন্তু খুব খারাপ অবস্থা চলছে, বুঝলে? আর আজকে রাত্রকু মা তোমাদের এখানেই কাটাতে হবে, কারণ বাইরে প্রচন্ড গন্ডগোল চলছে। বাইরে বাইরে যাওয়া যাবে না? না, গেলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে তোমরা। বিন্দি, এসো তাড়াতাড়ি, এসো আমার সাথে। দাদা, রুমটা কোথায়? এসো। এই সুযোগ আমাকে শহরের ব্যাপারে পুরনো কথা মনে করাতেই হবে। কি করছো? কি? শান্ত হও, শান্ত হও প্লিজ।
তুমি কি বলছো কি? আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমি শান্ত হব? আহা, তুমি যদি শান্ত না হও তাহলে আমি আমাদের সৌনককে কি করে খুঁজতে যাবো বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শান্ত হচ্ছি। তুমি আমার ছেলেকে এনে দাও। হ্যাঁ আমি যাচ্ছি। বড়বাবু, হ্যাঁ বড়বাবু, তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও খোকা বাবু নেই। আর বিন্দিকেও পাওনি তো? আমি জানতাম। শঙ্করদা, তুমি এবার সত্যিটা বলবে। বিন্দিকে কেন ও বারবার সৌনকের পিছু পিছু ঘোরে? ও আমার স্বামীকে নিয়ে কোথায় গেল? আমি তো যা বলার আগেই বলেছি। না, বলনি। তুমি আগেও মিথ্যে বলেছো আর তুমি এখনো মিথ্যে বলছো। বিন্দি। কি বিন্দি? বিন্দি একজন ঠক। ও ঠকাচ্ছে সবাইকে। আমি যেখান থেকে পারি সৌনককে খুঁজান। এই শোনো, কি ব্যাপার বলো তো? ওই বিন্দি মেয়েটাকে দেখছি তুমি কিছুতেই সহ্য করতে পারছো না কেন? হ্যাঁ, আরে বাবা, সৌনক যদি বিন্দির সঙ্গে পালিয়ে যায় তাহলে ভালো তো না। দেখো, তাহলে উইলের কথাটা থাকছে, তার মানে সৌনক বেঁচে আছে, ওর সম্পত্তিটা দেবোত্তর হয়ে যাচ্ছে না, আর ওর স্ত্রী হিসেবে সম্পূর্ণ সম্পত্তি ভোগ করবে তুমি। হ্যাঁ, বোকা বলদ একটা। বিন্দি ওই ছেলেটাকে নিয়ে পালালে দুনিয়া জেনে যাবে ওই ছেলেটা সৌনক না। তখন সম্পত্তির জন্মের মতো হাতছাড়া হয়ে যাবে আমাদের। কি হলোটাকে চুপ করে আছো কেন? রুদ্র, তোমাকে বোঝানো আর দেওয়ালকে বোঝানো দুটোই সমান। তার মানে আমার কাজ আছে। আরে আরে শোন, কি হলোটা কি? আজকাল আমার উপর সব সময় এইভাবে ক্ষেপে থাকে। ঠিক আছে, এবার আমি এমন কিছু একটা করব যাতে তিলোত্তমা অবাক হয়ে যাবে। আমাদের দুজনের পথের মাঝের যে কাঁটা, তাকে আমি সরাবো। শুনুন নে, আপনি এই ঘরে থাকুন, আমি বাইরে শুয়ে পড়ছি। সে কি করে হয়? আপনি একজন মহিলা। ও মা, তাতে কি হয়েছে? আমি গ্রামের মেয়ে, আমরা গ্রামে অমন কত কত বেশি কথা বলো তুমি। বেশ, আমি আর কিছু বলবো না, তবে আপনি ঘরটা ভালো করে দেখে নিন। এখানে আপনি থাকতে পারবেন তো? দেখুন, আমাদের কিন্তু এখানেই থাকতে হবে, আর আমার কোনো অসুবিধা হবে না। আমি আগেও এমন ঘরে থেকেছি। কিন্তু আপনি কি কখনো এমন ঘরে থেকেছেন? আমি 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 দেখেছি এরকম ঘর। আমি আমি এরকম ঘরে থেকেওছি। থেকেছেন? থেকেছি আমি। কবে, কোথায় থেকেছেন আপনি? আমি থেকেছি। আমি কোথায় কবে দেখেছি মনে করতে পারছি না কেন। আমি আমার কেন কিছু মনে পড়ে না? কেন আমি কিছু মনে করতে পারি না? আচ্ছা, আপনি আপনি শান্ত হন, বসুন বসুন, শান্ত হন আপনি। আমি আপনি এক কাজ করুন, আপনি আপনি একটু শুয়ে পড়ুন, ঘুমুন, একটু শুয়ে পড়ুন এখানে।